দর্শক, সিরাজগঞ্জ থেকে নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি স্বপন মির্জা। স্বপন, নির্বাচনী হালচাল আমাদের জানান। ধন্যবাদ রিয়াজ হায়দার। আমি রয়েছি বর্তমানে সিরাজগঞ্জ 5 আসনের ভোটের মাঠে। তো সিরাজগঞ্জে মোট 6টি আসন রয়েছে। নির্বাচন সামনে, নির্বাচনকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে আসনগুলোতে। তো আমি সাধারণ ভোটারদের সাথে আমি কথা বলেছি, তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। তো আমি এই মুহূর্তে আমাদের কাছে প্রবীণ কয়েকজন ভোটার রয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো। তো সামনে নির্বাচন আসছে, তো আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন? সামনের নির্বাচনে আমরা চিন্তা ভাবনা করতেছি ভালো একজন প্রার্থীকে ভোট দেব, যে দেশের উন্নয়নের কাজ করবে, জনগণের কল্যাণের কাজ করবে। আমাদের এনায়েতপুর তাঁত শিল্প এলাকা, তাঁত শিল্প প্রায় ধ্বংসের পথে, যে এটা পুনরুত্থান করবে, যে এমপি তার দ্বারা ওই রকম একটা এমপিকে নির্বাচন করার চিন্তা ভাবনা করব। তাছাড়া আমাদের যমুনা নদীর পাড়ের এলাকাটা এনায়েতপুর উপজেলাকে রূপান্তরিত করবে, এ ধরনের আশাবাদী নিয়ে আমরা একটা এমপি তৈরি করব। এই আমাদের মূল আশা আর কি। ধন্যবাদ। আর একজন ভোটারের কাছে আমি একটু জানতে চাবো যে আপনি তো প্রবীণ ভোটার, অনেক দিনই আপনার অনেকগুলো নির্বাচনে আপনি ভোট দিয়েছেন, তো আগামীতে কি প্রত্যাশা করতেন নির্বাচন? যে ব্যক্তি ভালো তাকে আমরা দেখে ভোট দিব, সৎ ব্যক্তি চাই আমরা, সৎ ব্যক্তিকে আমরা ভোট দিব, দেশের যারা উন্নয়ন করতে পারে তাদেরকে আমরা ভোট দিব। যেমনটি জানাচ্ছিলেন আমাদের সাধারণ ভোটাররা, তো সিরাজগঞ্জে মোট প্রার্থী রয়েছে 32 জন। এছাড়া 12 জন আপিল করেছেন, এর মধ্যে 6 জন এই আপিল করে হাইকোর্টে আপিল করে ফিরে এসেছেন। তো আগামী নির্বাচনে জেলার মোট 26,086 সরি 26,86,000 ভোটার ভোট দেবেন। এছাড়া কেন্দ্র রয়েছে 923টি। তো আগামী নির্বাচন সবাই প্রত্যাশা করছে সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষ হবে, এটাই প্রত্যাশা ব্যক্ত করছে। তো নির্বাচন নিয়েই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। স্বপন মির্জা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।